আমরা টেবিল কিভাবে আনতে হয় দেখাই। ইনসার্টে টেবিলে যান। এখান থেকে আমরা আগে এগুলো নিয়েছিলাম এতগুলো। এগুলো তো কাজ করার সুবিধার জন্য এখান থেকে নিতেই পারেন। নিতে হবে আমাদের ইনসার্ট টেবিল এই অপশনটায়। ইনসার্ট টেবিল এই অপশনটায় যান। এখানে দেখতে পাবেন নাম্বার অফ কলামস, নাম্বার অফ রো। ৫ আর ২ এটা নর্মাল লেখাই থাকে। তো এখানে আপনারা নিজেদের ইচ্ছা মতো টাইপ করে নিতে পারেন বা এটাকে আমরা বাড়িয়ে কমিয়েও নিতে পারি। যেমন ৫ এর জায়গায় ৬, ৭ও নিতে পারি। আর এটাকেও রোটাকে আমরা বাড়াতে পারি। তো আমি ৬টা ৪টে এই দুটো এরকম করলাম। এখান থেকে টাইপ করা যায়, মুছা যায়। মানে ৬টাকে যদি ব্যাকস্পেস দিয়ে মুছে আবার ৯ লিখি তো আসবে। এটা কিছু না, এটা মোছা যেতে পারে, আবার মুছে লিখতে পারি বা বাড়িয়ে কমিয়ে এখান থেকে আমরা অ্যারোগুলোর সাহায্যে এটাকে আমরা কতগুলো রো নেব, কতগুলো কলাম নেব এটা আমরা ফিক্সড করব। এরপর আমরা এটাকে ওকে করব। দেখুন এটা চলে এসছে। তো টেবিলটাকে আমি একটু এরকমভাবে টেনে নিলাম যাতে একটু ছোট ছোট হয়। আমি পাশে আরো কিছু বাড়ানোর জন্য। এরকম হয়েছে টেবিল সবার তৈরি। ব্যাস। এবার টেবিলের মধ্যে কিছু আমরা টাইপ করব। টেবিলে টাইপ করা, এক টাইপ করলাম, আমাকে পাশের ঘরে যেতে হবে তাই না? মানে এই ঘরে যেতে হবে, আমি ক্লিক করে কার্সার নিয়ে এসে ২ টাইপ করলাম। কিন্তু ক্লিক করে না গিয়ে আমি এমনি যাব কিভাবে, কিবোর্ডের ট্যাব বাটন প্রেস করে। কিবোর্ডে দেখুন ক্যাপস লকের ওপরে আছে ট্যাব বাটন, ট্যাব বাটন প্রেস করবেন, পাশের ঘরে চলে যাবে। আসছে? হ্যাঁ। এবার আমি দেখুন ১ ২ ৩ ৪ ৫ ৬ করে ৬ লিখেছি। এবার লেখার পর আমার মনে হচ্ছে আর একটা ৭ নম্বরে আরেকটা কলাম আমার দরকার আছে। ৭ নম্বরে আমার আরেকটা কলাম দরকার আছে, আমি সেটা কিভাবে আনবো? তো তার জন্য কি করতে হবে, এটা সিলেক্ট করলাম, লেআউট ট্যাবে চলে যাবেন। এখানের এই অপশনগুলো দেখে দেখুন তো করা যায় কিনা। করা যাবে কিছু? রো অ্যান্ড কলাম গ্রুপের ৪টা অপশন আছে। এখানের কোনোটা দিয়ে করা যাবে কি বলুন তো? রাইট, ইনসার্ট রাইট, এই যে চলে এসছে। হ্যাঁ, তাহলে বুঝেই গেলেন এটার কোনো কি কাজ। লেফটে নিতে গেলে লেফটে করতে হয়। এরকম চলে এসছে, ৩টা সিলেক্ট করলাম, লেফট নিলাম, লেফট। একইভাবে যদি আমরা নিচের দিকে করতে চাই তাহলে নিচে লিখে নেব। ২টা সিলেক্ট করে অ্যাবভ করলে ওপরে আসবে, আর বিলো করলে নিচে আসবে। তাহলে বুঝতে পারলেন যে আমরা ডান দিক বাঁ দিক ওপর নিচ যেদিকে ইচ্ছা রো কলাম নিতে চাই এখান থেকে নেব। কিন্তু এতগুলো যে রো কলাম এক্সট্রা নিলাম এদেরকে তো ডিলিট করার দরকারও হতে পারে। তো ডিলিট কিভাবে করব? ডিলিট ওই একটাই জায়গা আছে এখানে, মানে সবই লেআউট ট্যাব, ডিলিট। এবার দেখুন এখানে বসে বসে একটা একটা করে চার্ট করে লেখা আছে যে আমি যে শেখালাম রো কলাম সেল কাকে বলে। তার কারণ আমি কোনটা ডিলিট করতে চাইছি সেটা এখান থেকে সিলেক্ট করব বলে। রো সিলেক্ট করলাম, রো ডিলিট। কলাম সিলেক্ট করব, কলাম ডিলিট। এই যে টেবিল সিলেক্ট করলে আমার টেবিল ডিলিট হবে। কিন্তু সেল কিভাবে ডিলিট হবে? তো আমি দেখুন এই মাঝখানে একটা সেলে ১৫৬৪ লিখলাম, আমি এই সেলটাকে ডিলিট করব। কি হয় দেখুন, সেলটা ডিলিট করলাম, এটা যা আসবে কিছু করার দরকার নেই, শিফট সেল সিলেক্ট যা আছে থাক। ওকে, দেখুন ডিলিট হয়ে গেছে ১৫৬৪টা। এবার এই জায়গাটা তো ফাঁকা থাকবে না, তো এটা সাইডে সরে আসবে, তখন টেবিলটা এই ধরনের দেখতে হয়ে যাবে। বোঝা গেছে? এই যে ১৫৬৪ ছিল, এই ঘরে কার্সার আছে আমার দেখুন। হ্যাঁ, এখানে ডিলিটে লিখে আমি এই যে ডিলিট সেল, ডিলিট সেল এই অপশানটায় ক্লিক করলাম, এখানটাকে ওকে করে দিলাম, দেখুন ওটা ডিলিট হয়ে গেছে। ডিলিট করে দেবো, এটা আমি এক্সট্রা কলাম নিলাম তো, এই কলামটা লেফট নিচে আমি ডিলিট করে দেবো, এটা যে ডিলিট কলাম করে দিই, ডিলিট করে দেবো, আমার তো ওটা এক্সট্রা দরকার নেই। তো এইভাবে করতে পারি। আমি যদি এইটা রোটা দরকার না থাকে আমি এই রোটা সিলেক্ট করবো, রোটা ডিলিট, ব্যাস টেবিলটা একটা সুন্দর টেবিল হয়ে গেল। তো এরকমভাবে আমি রোয়ের ডান দিক বাঁ দিক ওপর নিচ ডিলিট এই জিনিসগুলো কিভাবে করতে পারি সেটাই দেখালাম। বুঝতে কোনো সমস্যা আছে? মানে নোটসটা দিয়েছি ওখানে দেখুন লেখা আছে টেবিল বলে, টেবিলের ৪ নম্বর কোশ্চেন আছে হাউ টু ইনসার্ট এ টেবিল, ওটা কমপ্লিট। ইনসার্ট রো লেআউট ট্যাবে, ওটা কমপ্লিট ৫। ৬ ৭ ৮ ৯ ১০, ১০ পর্যন্ত হয়ে গেছে। হুম।
তাহলে টেবিলে যদি বলা হয় যে আপনাদেরকে কিছু একটা বানান, মানে একটা রুটিন বানানো, ক্লাস রুটিন বানাতে পারবেন? আমি আরেকটা কাজ দেখিয়ে দিই, ওইটাই বাড়ির কাজ থাকবে। যেমন আমরা ক্লাস রুটিন বানাতে গেলে কি করবো, আমাদের টেবিলে একটা হেডিং লিখতে হবে, তাই তো? তো আমার এটা নেওয়া হয়ে গেছে, আমি এর উপরে একটা এক্সট্রা রো নিয়ে নেবো, রো নিয়ে নিলাম। আমার এই সেল কটাকে একটা সেলে আনতে হবে, মানে প্রত্যেকটা 6টা সেল আছে, 6টা সেলকে আমি একটা সেলে আনবো। এখানে দেখুন একটা মার্চ সেল আছে, এই যে মার্চ অপশন, মার্চ সেল 11 নম্বর কোশ্চেনে আছে মার্চ সেল। মার্চ সেলে ক্লিক করবো, দেখুন এখানে চলে এসছে। এবার আপনি এখানে রুটিন বলে টাইপ করবেন, হয়ে যাবে। আমি যদি কম্পিউটার বলে লিখি, যে কোনো হেডিং, হেডিং তো দিতে গেলে এটা আসবে, হেডিং দিলাম। এবার একই জিনিস হোম ট্যাব থেকে আমি এটাকে বোল্ড করব, এটাকে সেন্টার করব। হেডিং সবসময় সেন্টারই হয়, লেখার সাইজ যদি বড় করতে চাই এটা করলাম, যদি একটু ফন্টটা চেঞ্জ করতে চাই, যে কালার করতে চাই এইভাবে, এই মার্চটা, এই যে মার্চ 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 সেল, এই যে মার্চ সেল, এই অপশনটা আছে না, এটা। এবার আমি যে এই জায়গাটা এতটা গ্যাপ হয়ে আছে, এটাকে আমি ছোট করতে চাই, এতটা তো লাগবে না। তো দেখুন আমি ঠিক মাউস পয়েন্টটা ভালো করে খেয়াল করুন, এই যে দাগের মাঝখানে আসছে, তখন দেখুন এরকম একটা অ্যারো আসছে, দুদিকে মুখ আছে। এই অবস্থায় মাউসটা ধরে ওপর দিকে তুলে দিন এটা দাগটা, দেখুন এটা ছোট হয়ে গেছে। আমরা এইভাবে এটা ডান দিক বাদিক এই যখন এটাকে সরাতেও পারি, এইগুলো দাগগুলো, ঠিক আছে, যেমন লাগবে ঠিক মাউসটা ঠিকঠাক ধরতে হবে। মানে পয়েন্টটা যখনই একমাত্র দাগের উপরে আসবে তখনই এটাকে সরবে, তাছাড়া এটা সরবে না। তো এইভাবে আমরা টেবিলটাকে ডান দিক বাঁ দিক ওপর নিচ করতে পারবো, মানে দাগগুলোকে সরাতে পারবো, আবার এইটা ধরে আমরা যেমন টেবিল সরাতে পারছি এই জিনিসটা করতে পারি।